আজকে আবার বাংলা সিনেমার পাশে শুয়ে পড়েছি একটা আপডেট দেখে, এবং মনে হলো এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে কারণে বলতে এলাম। তো এই যে বনি নিজেকে লিডিং মোস্ট স্টার বলে, নিজেকে নিয়ে এত বড় বড় কথা বলে, এগুলো নিয়ে আমরা খিল্লি করি। তো বনির কিন্তু অ্যাচিভমেন্ট কোনো অংশে কম নয়। বনি একমাত্র সারা বিশ্বের অভিনেতা যে 1,000 টাকার বক্স অফিস আনতে পারে। বনি এমন একটা অভিনেতা যে নির্দ্বিধায় এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যে বড় সুপারস্টার তার সঙ্গে পুজোয় ক্লাস করতে পারে, অর্থাৎ দেবদার সঙ্গে। আবার বনি হচ্ছে এই মুহূর্তেরই একমাত্র অভিনেতা যার দম রয়েছে খাদানের মতো সিনেমায় ভিলেনিয়াস ক্যারেক্টার মানে রীতিমতো ছেড়ে দেওয়ার। যে ক্যারেক্টার প্লে করে জন ভট্টাচার্য নিজের একটা আলাদা ক্রেজ তৈরি করে ফেলেছে। জন ভট্টাচার্যর চারপাশে আলোচনা হচ্ছে, তো বনির এসব কিচ্ছু দরকার নেই। বনি জীবনের লোভ জিনিসটাকে পুরো ত্যাগ করে দিয়েছে, ওই দরকার নেই। আমি খাজা সিনেমাই করব, আর খাজা সিনেমা করিয়ে আমি আমার লাইফ তৈরি করব। এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। এরই মধ্যে একটা আপডেট উঠে এলো, এবং এই যে তোমরা দেখো, বনি নিজেকে যে লিডিং মোস্ট সুপারস্টার বলে, আই থিঙ্ক এতে কোনো ভুল নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি জিৎ 2 বছর ধরে ঈদ ছেড়ে দিচ্ছে, ঈদে আসছে না। দেবদা তো কতদিন হলো ঈদে আসে না। বড় বড় সিনেমা ঈদে রিলিজ করছে অন্য ইন্ডাস্ট্রি, সেখানে জিদ্দার সিনেমা নেই। জিদ্দা ঈদ ছেড়ে দিচ্ছে, দেবদা পর্যন্ত ঈদ ছেড়ে দিচ্ছে। অঙ্কুশদা ঈদে এসে তেমন কিছু করতে পারলো না, আমরা দেখলাম। মোটামুটি সেই লেভেলের বিজনেস তো করতে পারেনি। তারপরও দেখো, আমি কদিন একটা ভিডিও করি, বলি যে সিকান্দারের সঙ্গে বাংলায় ক্ল্যাশ লড়ার মতো কোনো সিনেমা নেই। সিকান্দার আসছে, সিকান্দারের সঙ্গে তো কাউকে লড়তে হবে। কিসিকে ভাই কিসিকে জানের সঙ্গে চেঙ্গিস লড়েছিল, তারপর থেকে আর কেউ লড়ার সাহস দেখায়নি। সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে সবাই ঈদ ছেড়ে দিল, ঈদ থেকে বেরিয়ে গেল, নানান ঘটনা ঘটতে থাকলো। এই সব কিছুর ভিড়ে ঈদে বাংলা সিনেমাকে বাঁচার জন্য সাল্লু ভাইয়ের রীতিমতো পাশে একদম রীতিমতো কী বলবো, দরজা বন্ধ করে দেওয়ার জন্য, সমস্ত হাউসফুল বোর্ড নিজের দিকে টেনে নেওয়ার জন্য লর্ড বনি রীতিমতো মাঠে নামতে চলেছে। রীতিমতো মাঠে নামতে চলেছে, এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুয়ে শুয়ে ভিডিও করছি বলে ভাবছেন খিল্লি করছি? না, শোয়াটা আমার কাজ। কারণ বসে বসে মানে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে, যে কারণে একটু শুলাম। এই যে ছাবড়ি জিতুদা আসছে পরের সপ্তাহে, তার সঙ্গে সঙ্গে বনিদা আসছে ঈদেতে, আর কি চাই লাইফে। যে ঈদের টাইমে এখন আমাকে সালমান খানের সিনেমা দেখার পরে বড়া বনির সিনেমা দেখতে হলে যেতে হবে। হ্যাঁ, সিরিয়াসলি চুতিয়াপা হচ্ছে। মানে এই মাসটা শুরু থেকে এত গালাগাল দিতে ইচ্ছে করছে না, কিছু বলার নেই। আমি মানছি যে ঈদের টাইমে বাংলা সিনেমা আসা উচিত, ঠিক আছে, সালমান খানের সঙ্গে ক্লাসে আসবো আমি? কোনো মানে হয় এগুলো? আরে সালমান খান খারাপ সিনেমা করলেও কলকাতার লোকে পাগলের মতো দেখতে যায়। এই ঈদের টাইমে একটা কোনো মাথা মুন্ডু নেই, কিচ্ছু নেই, একটা সিনেমা আনা হচ্ছে যেটা মানে কোনো লজিক নেই এই টাইমে আনার। সত্যি কথা বলতে গেলে, এই যে সিনেমাটা আসছে হাঙ্গামা.com এর, তোমরা গানগুলো দেখো বা এর পোস্টার দেখো, তোমরা বুঝে যাবে যেটা ক্রিঞ্চ মুভি হতে চলেছে। এইটুকু অডিয়েন্সের বোঝার মতো এখন ক্ষমতা রয়েছে। আর এই যে বছরের শুরুতে একের পর এক ডিজাস্টারের পর ডিজাস্টার আসছে, এরা এটুকু বুঝছে না যে এই সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে দেখার সিনেমা নয়। আর কটা সিঙ্গেল স্ক্রিন পাবে? আমি কেন বলছি ঈদ আসাটা ভুল হচ্ছে, কটা সিঙ্গেল স্ক্রিন পাবে? সিঙ্গেল স্ক্রিন তো সিকান্দারের নামে। সিকান্দারকে ছেড়ে দিয়ে কোন হল মালিক বনি কৌসানি ওম সাহানি সিনেমাকে হলে তুলবে? কে তুলবে? কারো সেই দম কি রয়েছে? করা উচিতও নয়। নিজের লাভটা তো নিজেকে বুঝতে হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে ফাঁকা টাইম গেল এত এত। এই সিনেমাটার কবে থেকে আসার কথা জানেন? আগের বছর রিলিজ হওয়ার কথা। পিছোতে 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 এদের মনে হয়েছে ঈদের টাইমে রিলিজ করি। কি করে বনির কামব্যাকটা হবে? পুজোতে আসছে ক্লাস করতে আমাদের দেবদার সঙ্গে, ঈদেতে চলে আসছে সালমান খানের সঙ্গে ক্লাস করতে। মানে এগুলো কোনো লজিক আছে? যেগুলো সামান্য তো একটা মাথা মুন্ডির একটা ইয়ে থাকে। যাই হোক, কোথাও গিয়ে একটা বাংলা সম্মান অন্তত পক্ষে রাখার চেষ্টা করছে লর্ড বডি, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর কৌসানিও খুব ভালো লাগলো যে এরকম বহুরূপীর মতো সিনেমা করার পরও সেই ধরনের সিনেমা রিলিজ করতে করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি তৈরি করছে না। চলো ভাই, আমি একটা ভালো অভিনেত্রী, এই ধরনের ঘ্যাম কিন্তু কৌশলী নেই, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। মানে এটাকে মানতেই হবে। কিন্তু তা সত্ত্বেও এটা ভেবেও ভালো লাগছে যে বাংলাতে ক্লাস লড়ার জন্য ঈদের দেয় দেবদা নেই, জিদ্দা নেই, অঙ্কুশদা নেই, সোহমদা নেই, কেউ নেই, লর্ড বনি আসছে হাঙ্গামা.com নিয়ে। চলো ভাই, জাস্ট নেকা মহলে এনজয় করো। আর কি বলবো। আর যারা যারা সালমান খানের সিনেমা না দেখে ঈদেতে বনি কৌশলী সিনেমা দেখতে হবে, তাদেরকে আগে থেকে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা ও চুমু, এটাই বলার। আমার মাথায় বাজ পড়লো, কারণ আমাকে মানে ভাবতে হচ্ছে যে সালমান খানের সিনেমা দেখে আমাকে আবার এইটা ওই দিন দেখতে যেতে হবে। যাই হোক, যাবো, কী করবো, আর এটাই তো কাজ।
যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। পনির পাশে যদি দাঁড়াতে হয় কমেন্ট আমায় খিস্তি দিন, কোনো ব্যাপার নয়, অ্যাপ্রিসিয়েট করবো একদম। ভালো থেকো সবাই।